তবে আমার দুঃখ এখানে শহরে কয়েকটি দুঃখ আছে। একটি হচ্ছে 1992 সালে ঢাকা সিলেট করলে এই প্রজেক্টটা অনুমোদিত হয়। আমি তখন সাইফুর রহমান সাহেবের সাথে অনেক দেনদারগর করেছি চার রাস্তা করার জন্য। উনি বললেন যে তোমার এখানে গাড়িই নাই, তোমার দুইটা হলেই না, তুমি হাসা বলতেছো 4 লেন, তোমার গাড়িই নেই। যাই হোক 2 লাইন হলো, কিন্তু 1992 পরে 2015 পর্যন্ত আমি স্বদেশে ফেরার আগ পর্যন্ত আমার স্থানীয় নেতারা কেন ওইটা নিয়ে কথাবার্তা বললেন না? তারা এগুলো খবরও নেন না, কিছুই নেন না। আমার এখানে দুঃখ। এখন 6 লেন হচ্ছে, কিন্তু একদিন দুঃখের কথা, এখানে এক সাংবাদিক বলেছেন কত হাজার লোক সিলেটে নাকি জব থাকা সত্ত্বেও জব। আমি শুধু এই সার্ভেয়ার কথা বলতে পারি। 36 জন সার্ভেয়ারের পোস্ট, মাত্র 2 জন কাজ করে, আমার অধিগ্রহণ হয় না, সার্ভেয়ার কমপ্লিট হয় না। কিন্তু এইখানে কোনো লোক আমাকে বলে নাই যে সার্ভেয়ার জন্য আপনার অধিগ্রহণ দেরি হচ্ছে। আমার এই 6 লেন কাজ শুরু হয়ে গেছে আপনার মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ সব দিকে, কিন্তু হবিগঞ্জ থেকে সিলেট 52 কিলোমিটার, এইখানে অধিগ্রহণের এই বেড়া জালে এখনো কাজই শুরু করতে পারে। আমি এই জন্য আমার জনপ্রতিনিধিরা বলবো যে আপনারা মাঝে মধ্যে ওই সমস্ত অফিস দিয়ে খবর নেবেন কী কারণে আটক আছে। আমার যেমন সিলেট থামাবিল 4 লেন কাজ শুরু হয়ে যাওয়ার কথা, একটু জায়গায় ঝামেলা আছে। আমার কুমারগাঁও বাদাঘাট মাত্র 12 কিলোমিটার রাস্তা, 14 বছর লেগেছে। ওয়াই? এইগুলোর ব্যাপারে আমি এই জন্য আমার জনপ্রতিনিধি যারা এখানে আছেন তাদের বলবো যে আপনারা এই সরকারি যারা কর্মচারী আছেন তাদের সাথে কন্টিনিউয়াস ডায়ালগ করবেন, আর এই সবগুলো তথ্যগুলো নেবেন কোথায় কেন আটকে আছে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটের উন্নয়নটা অন্যান্য জায়গা থেকে কম। একসময় সিলেটের শিক্ষিতের হার সবচেয়ে বেশি ছিল, আর এখন সারা বাংলাদেশে সিলেট বিশেষ করে জকিগঞ্জ এলাকায় শিক্ষিতের হার সবচেয়ে কম। শুধু শিক্ষিতের হার সবচেয়ে কম তা নয়, সেই সাথে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে সিলেট। এমনটি তো হওয়ার কথা ছিল না, এমনটি তো হওয়ার কথা ছিল না। শুধু আমি আমার নগরবাসীদের বলবো যে আপনারা কোনো ইস্যু সামনে দেখলে সোচ্চার হবেন। সোচ্চার না হলে আপনার বাচ্চা যদি কাঁদে না তাহলে তো দুধ দেয় না। ইউ হ্যাভ টু অ্যাজার্ট ইউরসেলফ। আর আপনারা আমাকে আপনার নির্বাচিত করেছেন, নিশ্চয়ই আমি আপনাদের সাথে থাকি, তবে আমাকে সময় মতো তথ্যগুলো দিবেন, সঠিক তথ্য, বানোয়ার তথ্য দিবেন না।